আসসালামু আলাইকুম। জমি বিক্রি নয়, এনজিও থেকে উচ্চ সুদেও নয়, এমনকি আত্মীয় স্বজনের কাছ থেকেও ঋণ নেওয়ার কোনো দরকার নেই। বিদেশে কাজের জন্য যেতে যাচ্ছেন, আপনাকে ঋণ দেওয়ার জন্য ব্যাংক বসে আছে। একটি দুটি নয়, সরকারি বেসরকারি মোট 7টি ব্যাংক আপনাকে ঋণ দিতে বসে আছে। তবে মজার বিষয় হচ্ছে গিয়ে এইসব ঋণের বিপরীতে আপনাকে কোনো প্রকার জায়গা জমি বন্ধক রাখতে হবে না। তবে এই ব্যাপারে সবচেয়ে এগিয়ে আছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এই ব্যাংকটি 2011 সালে গঠিত হয়। প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি আসুন জেনে নেই আর কোন কোন ব্যাংক আপনাকে এই ঋণ দিবে। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল এবং এনআরবি গ্লোবাল ব্যাংক সম্প্রতি ঋণ দেওয়া শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী বিদেশে বাংলাদেশে প্রায় 1,25,00,000 বাংলাদেশে রয়েছে, যেটা দিনে দিনে আরো বাড়ছে। কখন পাবেন এই ঋণ? ভিসা পাওয়ার পর আপনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করবেন। বৈধ ভিসা নিয়ে আপনি ব্যাংক বরাবর আবেদন করলে আপনি এই ঋণটা পাবেন। ব্যাংক আপনাকে ভিসার ব্যবস্থা করে দিবে না। বৈধ ভিসা থাকলে আপনার টাকার ব্যবস্থাটা ব্যাংক করে দেবে। আসুন জেনে নেই প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। বৈধ ভিসার পাশাপাশি আপনার যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আপনি যে কোম্পানিতে চাকরি করবেন বা যে কোম্পানি আপনাকে চাকরি দেবে সেই কোম্পানির নিয়োগপত্র। 2 নাম্বার হচ্ছে গিয়া 3 কপি সত্যায়িত ছবি। 3 নাম্বার হচ্ছে গিয়া আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা সম্বলিত সনদপত্র। সেটা হতে পারে সিটি কর্পোরেশন, হইতে পারে ইউনিয়ন পরিষদ, হইতে পারে পৌরসভা। 4 নাম্বার হচ্ছে গিয়া জাতীয় পরিচয়পত্র এবং আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে সর্বশেষ লাগবে আপনার গ্যারান্টার বা জামিনদার যারা। এই জামিনদারটা আপনার ওই জমির বিকল্প হিসেবে কাজ করবে। যেহেতু আপনি জমি দিচ্ছেন না, আপনার ঋণ নেওয়ার জন্য কোনো প্রকার অ্যাসেট আপনাকে ব্যাংক নিচ্ছে না, সেজন্য আপনার জামিনদার লাগবে এক বা একাধিক। এই কাগজগুলো আপনার লাগবেই। এখন জেনে নেই আপনার ঋণ পরিশোধের মেয়াদকাল। সোনালী ব্যাংক আপনাকে সর্বোচ্চ 3 বছর মেয়াদ দেবে। 2 বছর আপনি চাইলে পরিশোধ করতে পারবেন। আপনার বেসরকারি ব্যাংকগুলো আপনাকে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে ঋণ পেতে পারেন বেসরকারি ব্যাংক থেকে। সেখানে আপনার 12 মাস, 24 মাস এবং 36 মাস, এই 3টা ভাবে আপনার যেটা ভালো লাগে সেইভাবে আপনি ঋণ নিতে পারবেন এবং এই কিস্তি আকারে এটা দিতে পারবেন। প্রতি মাসে একটি করে আপনি কিস্তি দিতে পারবেন। আরেকটা জিনিস যেটা আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে গিয়ে বিদেশ যাওয়ার পর কোনো ব্যাংক 2 মাস এবং বেসরকারি ব্যাংকগুলো আপনার 3 মাস পর থেকে আপনার এই কিস্তি শুরু হয়। সরল সুদে এবং সুন্দরভাবে, মানে অল্প সুদে, কোনো প্রকার প্যারা ছাড়া আপনি এই ঋণগুলো নিতে পারবেন যদি আপনার কাগজপত্রগুলো থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আরো বিস্তারিত যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে কমেন্টস বক্সে আমরা এটা লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আমাদের সাথে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন।